হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হলো শিবরাত্রি, আর আমরা এখন যাচ্ছি জল ঢালতে। আর আমি পরবো এই পিঙ্ক কালারের চুড়িদারটা, যেটা আমি বের করে নিয়েছি, আর রেডি হব। এই যে টুকু যে বলেছে, মা কাকে তুমি এই চুড়িদারটা পরো, তার জন্য আমি এই চুড়িদারটা পরে নিয়েছি। শাড়ি পরবো না, কারণ মেয়েকে ধরতে হবে। আর আমরা প্রথমে চলে এসেছিলাম কালীবাড়ি, আমাদের বাড়ির সামনে যে কালীবাড়িতে, সেখানে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। কিন্তু এখন ওখানে পুজোই শুরু হয়নি, তার জন্য আমরা আবার প্ল্যানিং চেঞ্জ করে আমরা চলে আসছি এখন গ্রিপে, যেটা তিনবাতিতেই। সেই গ্রিপে খুব বড় করে প্রতি বছর শিবরাত্রি পালন করা হয়, মানে শিব মন্দির আছে, তো সেখানে আমরা চলে এসেছি। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। এই দেখো সেই মন্দির, যেখানে আমরা জল ঢালতে এসেছি। এটা অ্যাকচুয়ালি শিব মন্দির, সব সব ঠাকুরই এর ভিতরে আছে। তো এই যে এখানে হলো শিবলিঙ্গ, যেখানে জল ঢালা হচ্ছে। আর দেখো এত অনেকজন ঢেলেছে, অনেক পুজো হচ্ছে, অনেক ভিড়, বুঝতেই পারছো। আর দারুণ ভালো লাগছে দেখতে ভিতরটা। মেয়ে কিন্তু সেকেন্ড টাইম আসলো, এর আগেও কিন্তু মেয়েকে কিন্তু গত বছরও মেয়েকে এখানে নিয়ে এসেছিলাম, এখানে গত বছর জল ঢালা হয়েছিল। আর এই বছরে চলে এসেছি, খুব ভিড় ছিল, তার জন্য ভিড়ের মধ্যেই কিছু করার নেই, যে ওয়েট করা যাবে না, সবাই মিলেই পুজো করতে হবে। তো সবাই মিলে পুজো করতেই কিন্তু আমরা পুজো করছি। আমিও করছি, সাথে সাথে আমার শাশুড়িও করছে, আর বাকি অন্যান্য সবাই মিলেই আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালছি। কারণ কি, আমাদের একটু তাড়াহুড়া ছিল, তার জন্য আমরা আর বেশি দেরি করিনি। যেমনি বিকেল হয়েছে, চতুর্দশী লেগেছে, আমরা কিন্তু ফটাফট জল ঢালতে চলে এসেছি। আর আমাদের সাথে এসেছে আমাদের মেয়ে, আর আমার পাশের বাড়ির আমার এক ভাস্তি টুকু। তো আমরা এই চারজন মিলে এসেছি জল ঢালতে। তো সত্যি খুব ভাল লাগছে, এত সুন্দর করে মানে মন্দিরটা সাজানো হয়েছে। আর শিবলিঙ্গটাকে, শিব ঠাকুরকে এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পারছো, খুব ভালো লাগছিল। এই যে মেয়েকেও একটু আমি ভাবছিলাম যে মেয়েকে দিয়ে একটু জল ঢালাবো, কিন্তু মেয়ে তো একটু ভয় ভয় পাচ্ছিলো, কিন্তু মেয়ে কিন্তু ঢেলেছে, কিন্তু আমার সাথে সাথে মেয়েও ঢেলেছে, মেয়েও প্রণাম করেছে। এই দেখো, মেয়েকেও কিন্তু শিবরাত্রি করানো হয়েছে, ঠিক আছে। আর শিব ঠাকুরের কাছে একটা কিছু চাওয়া আছে, যে মেয়ের মাথা ঠান্ডা করো, মেয়ে যাতে বদমাশি কম করে, সেটাই। তো এই যে এখন আমার পরে আমার শাশুড়ি মা পুজো করছে। আর আমাদের পাশে আরও অনেকজনও পুজো করে যাচ্ছে, তার সাথে সবাই মিলেই পুজো করছে। তো পুজো চলছে, আর চারদিকটা এত সুন্দর লাগছে, চারিদিকে এত সুন্দর কীর্তন হচ্ছে, পুজো হচ্ছে, কি দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর এদিকে কিন্তু আমার মেয়ে কিন্তু মন্দিরে এসে অনেক বেশি খুশি হয়ে গেছিলো। চলো তোমাদেরকে আমি একবার মেয়েকে দেখাই, যে মেয়ে কতটা খুশি হয়েছিল, মেয়ে কী কী বদমাশি করছে সেটা আমরা দেখাই। আমরা তো পুজোতে ব্যস্ত, কিন্তু মেয়ে কিসে ব্যস্ত সেটা দেখাচ্ছি। এই দেখো মেয়েকে, মেয়ে একাই নিজের মতন এটা সেটা করে যাচ্ছে। দেখো মেয়ে ঘুরছে, কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ভয় ডর নেই, ও এত খুশি মন্দিরে এসে হয়েছে, আর কি বলবো। আর পুজো করে সত্যি মনটা খুব ভালো লাগছিল, পুরা হালকা লাগছিল মনটা। গত বছরও এসেছিলাম, এখানে পুজো করে খুব ভালো লেগেছে, তাই জন্য এই বছরও এসেছি। নিজের মতন করে খুব সুন্দর করে পূজা করা যায়। আর খুব ভিড়ও হয়, আর খুব সুন্দর করে সাজানোও হয় প্রতি বছর। তো এই বছরও সেম তাই হয়েছে, আর খুব ভালো লাগছিল। আমাদের কিন্তু পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘিয়ের প্রদীপ দিয়ে ঠাকুরকে দেখিয়ে নিলাম, এরপরে কিন্তু আমাদের পুজো মোটামুটি কমপ্লিট। আর এই যে আমাদের মেয়ে, যে ননস্টপ বদমাইশি করেই যাচ্ছে মন্দিরে এসেও, আবার মাঝে মাঝে আবার একটু করে বসে শান্তশিষ্ট হয়ে। আর এই যে ভিতরে ঠাকুরগুলো তোমাদের দেখা, এখানে সব ঠাকুরই আছে প্রায়, বলতে পারো রাধাকৃষ্ণ থেকে শুরু করে সব ঠাকুর। সত্যি দারুণ সুন্দর, তোমরা কখনো সময় পেলে এসে গ্রিপের থেকে ঘুরে যাবে। এখানে জন্মাষ্টমী খুব সুন্দর করে পালন করা হয় প্রতি বছর, প্রতিটা পুজোই এখানে খুব সুন্দর করে সেলিব্রেট করা হয়, আর খুব ভালো লাগে। তো আমাদের মতন তোমরাও মাঝে মাঝে চলে আসবে এখানে পুজো দেখার জন্য, বিশেষ করে খুব ভালো লাগবে তোমাদেরও। এই যে আমাদের শাশুড়ি মা, যে খুব ঠাকুর ভক্ত। তারপর চলে আসলাম আমরা তিলক নিতে, মানে মাথার মধ্যে
ফোঁটা নিতে মহাদেবের, আর তার সাথে আশীর্বাদ নিতেও চলে এসেছি। আমি কিন্তু নিজে একাই শুধু ধাগা পরাইনি, মেয়েকেও কিন্তু পরানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। মেয়েকে দিয়ে পুজোও যেমন করিয়েছি, মেয়েকে দিয়ে কিন্তু ধাগাও পরিয়ে নিয়েছি, ঠিক আছে। মেয়ে ছোট হলে কী হবে, মেয়েকে তো শেখাতে হবে, তাই না? তার জন্য এখন থেকেই মেয়েকে একটু একটু করে পূজা দেওয়ানো, পূজা করা, এগুলো শেখানোর চেষ্টা করছি। জানি না বড় হয়ে করবে কি না, সেটা পরের ব্যাপার, কিন্তু আমি তো চেষ্টা করতে পারি। তার জন্য মেয়েকেও কিন্তু আমি ধাগা ঠাগা সব পরিয়ে নিয়েছি আমার মতন। আমি যেটা যেটা করেছি মেয়েকেও করেছি। শিব ঠাকুরের মাথায় যেমন জল ঢালিয়েছি, সেরকম। এত ছোটো বাচ্চাকে করাতে হয় কিনা সেটা আমি জানি না, আর যদি সেটা করানো না হয় তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ বলো যে ছোটো বাচ্চাদেরকে দিয়ে এরকম পূজা দেওয়াতে হয় কি না। আমি তো সেটা জানি না, সেজন্য আমি কিন্তু দেওয়ালাম, ঠিক আছে। আর আমাদের পূজা মোটামুটি দেখছো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চলছে সুন্দর কীর্তন। সত্যি এত সুন্দর পরিবেশ দেখে আর যেতে ইচ্ছা করছে না বাড়ি। আর এই যে নন্দীর কাছে আমরা চলে এসেছি বর চাইতে, যাতে আমার মেয়ে ভালো থাকে, সেটাই। আমি আর আমার মেয়ে কিন্তু নন্দীর কানে কানে কিন্তু আমাদের মনের কথা সব বলে দিয়েছি, সেটা তোমাদেরকে কিন্তু একদম বলা যাই হোক। আর তাতা করে দাও, তাতা আবার তাতা করে দাও, তাতা দিয়ে দাও।